ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই। যে বুঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। সুস্থ সবল নীরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। জীবনের যাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। কারণ তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না, কিন্তু ঈগল নীরব আকাশ ছুঁতে পারে। কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। যৌবন একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এ বিয়ে করুন। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। ঝুঁকি নিতে ভয় পাবেন না, কারণ আপনি যদি হেরে যান তাহলে আপনি অন্যদের পথ দেখাতে পারেন। জ্ঞান সম্পদের চেয়ে উত্তম, কারণ আপনাকে সম্পদ রক্ষা করতে হবে, কিন্তু জ্ঞান আপনাকে রক্ষা করে। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যেও না। তুমি শুধু তোমার ভিতরের সততার বীজ রোপণ করে যাও, দেখবে সঠিক সময়ে সব প্রকাশ হয়ে যাবে। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা। স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, আর অবিশ্বাস করলে হারতে হবে। রাত বাড়ালেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন মনে হবে সবকিছু শেষ, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি ব্যর্থতা তোমার জন্য নতুন এক দরজা খুলে দেয়। হয়তো তুমি যেটা পাওয়ার জন্য কাজ করছিলে সেটা না পেলেও তার চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। আর সফল ব্যক্তিরা ব্যর্থতাকে একটি নতুন সুযোগ হিসেবে দেখেন এবং নিজেদের পরিকল্পনা পরিবর্তন করে সামনে এগিয়ে যান। তাই ব্যর্থ হলে হতাশ হইও না, বরং দেখো কিভাবে এখান থেকে নতুন কিছু শেখা যায় এবং কিভাবে আরো ভালো কিছু তৈরি করা সম্ভব। জীবনে বড় কিছু অর্জন করতে গেলে চ্যালেঞ্জ আসবেই। অনেকেই ভয় পেয়ে মাঝপথে থেমে যান, কিন্তু প্রকৃত বিজয়ীরা কখনো হাল ছাড়ে না। মনে রেখো, কোনো কষ্ট বা ত্যাগ ছাড়া সাফল্য পাওয়া যায় না। আর যখন চ্যালেঞ্জ আসবে তখন তা থেকে পালিয়ে যেও না, বরং সেটিকে জয়ের সুযোগ হিসেবে দেখো। কারণ তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় বাধার মুখোমুখি হতে হবে। তবে যদি তুমি ধৈর্য এবং সাহস নিয়ে এগিয়ে যাও তাহলে সাফল্য নিশ্চিত। অনেকেই অতীতের ভুল বা ব্যর্থতা নিয়ে পড়ে থাকেন, কিন্তু বাস্তবতা হলো অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হলো ভবিষ্যৎকে নিজের মতো করে গড়ে তোলা। যদি তুমি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও তবে নিশ্চিতভাবেই তুমি সফল হবে। অনেকেই মনে করেন সফল হতে হলে ভাগ্যের সহায়তা দরকার, কিন্তু বাস্তবে যারা সফল হন তারা নিজেরাই নিজেদের জন্য সুযোগ তৈরি করেন। তারা অপেক্ষা করেন না, বরং কঠোর পরিশ্রম এবং দক্ষতা দিয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যান। তোমারও যদি স্বপ্ন থাকে তবে বসে থাকার কোনো সময় নেই। নিজেই নিজের পথ তৈরি করো, সুযোগ সৃষ্টি করো এবং জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। নিজের প্রতি বিশ্বাসী জীবনের সবচেয়ে বড় শক্তি। অনেক সময় আমরা নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ করি, ভয় পাই নতুন কিছু করার আগে, কিন্তু মনে রেখো, তোমার শক্তি এবং দক্ষতা তোমাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে তারাই জীবনে বড় কিছু অর্জন করতে পারে,
সাফল্য শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের ওপর, আর আত্মবিশ্বাস তোমাকে সাহসী করে তুলবে এবং তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। জীবনে কঠিন সময় আসবে, এমন দিনও আসতে পারে যখন মনে হবে সবকিছু শেষ, কিন্তু মনে রেখো, কোনো অন্ধকার স্থায়ী নয়, সময়ের সঙ্গে সবকিছু বদলায় এবং নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। ধৈর্য ধরো, লড়াই চালিয়ে যাও এবং বিশ্বাস রাখো যে তোমার জন্য আরো ভালো দিন অপেক্ষা করছে। আর তুমি হতাশ হইও না, কারণ প্রতিটি কঠিন মুহূর্তই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। অনেকেই মনে করেন ব্যর্থতা মানেই শেষ, কিন্তু সত্য হলো ব্যর্থতা হলো শেখার এবং আরো শক্তিশালী হয়ে ওঠার একটি সুযোগ। ইতিহাসে যত সফল মানুষ আছেন তাদের প্রায় সবাই কোনো না কোনো সময়ে ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি, বরং ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করেছেন। টমাস এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পরও বৈদ্যুতিক বাতি আবিষ্কারের চেষ্টা চালিয়ে গেছেন। তার ভাষায়, আমি ব্যর্থ হইনি, আমি কেবল এমন হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করেনি। তাই ব্যর্থতাকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটিকে শেখার সুযোগ হিসেবে নাও এবং পরবর্তী প্রচেষ্টায় আরো দৃঢ় হও। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ভালোবাসা। সবার কাছে জীবনের মানে এক রকম হয় না, তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক না। এক অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল মা, 2 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল বাবা, 3 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল বিবেক, আর 4 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল ভালোবাসা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। সত্য বলার হাজারটা উপায় থাকতে পারে, এবং তবুও সত্য একই থাকে। পরে আফসোস করার চেয়ে মন দিয়ে একবার চেষ্টা করা ভালো। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। আপনি যদি একদিন নিজেকে নিয়ে গর্বিত হতে চান, তবে আজ বসে বসে সময় কাটাবেন না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে, যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। টাকা দিয়ে হয়তো সব চাহিদা পূরণ করা যায়, কিন্তু কোটি কোটি টাকা খরচ করলেও কখনো মনের চাহিদা পূরণ করা যায় না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। আমি হাসতে ভালোবাসি, কারণ হাসিটাই তো দুঃখ লুকানোর একমাত্র ঔষধ। খুব জানতে ইচ্ছে করে, আচ্ছা আমি যদি হুট করে কোনো কারণে মরে যাই, তাহলে তুমি কি করবে? পাগল হয়ে যাবে, নাকি আবার নতুন কারোর হাত ধরবে? লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। ভালোবাসা মানে তাকে পাবো না জেনেও স্বার্থহীনভাবে শুধু তাকেই আজীবন ভালোবেসে যাওয়া। ভরসা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। বড় চাকর হওয়ার চেয়ে ছোট মালিক হওয়া ভালো, তুমি খুশি হবে। সঠিক সময় কখনোই আসে না, সঠিক সময়কে কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করতে হয়। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই
সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করো না, কারণ শাসন করলে ভালোবাসা থাকে, কিন্তু অপমানে থাকে না। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। কারোর বিপদ দেখে উল্লাসিত হইও না, আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার জানা নেই। অনেকেই ব্যর্থ হওয়ার ভয়ে নতুন কিছু শুরু করতে চান না। তারা মনে করেন যদি চেষ্টা করে ব্যর্থ হন তবে সেটি তাদের জন্য লজ্জার বিষয় হবে, কিন্তু বাস্তবতা হল যারা ঝুঁকি নেয় না তারা কখনো বড় কিছু অর্জন করতে পারে না। বিশ্বের সফল ব্যক্তিরা বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা চেষ্টা চালিয়ে গেছেন। তাই ব্যর্থতার ভয় যদি তোমাকে থামিয়ে রাখে তাহলে তুমি কখনো জানতে পারবে না আসলে তুমি কি অর্জন করতে পারতে। তাই ভয়কে দূরে সরিয়ে রেখে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাও। অনেক সময় আমরা ব্যর্থ হলে ভাবি এটি স্থায়ী, কিন্তু বাস্তবতা হল ব্যর্থতা তখনই স্থায়ী হয় যখন তুমি হাল ছেড়ে দাও। যদি তুমি চেষ্টা চালিয়ে যাও তবে তুমি একদিন সফল হবেই। আর সফল মানুষদের জীবনে বারবার ব্যর্থতা এসেছে, কিন্তু তারা কখনো থেমে থাকেননি। মনে রেখো, জীবন হলো দৌড়, এবং যারা শেষ পর্যন্ত লড়ে যায় তারাই বিজয়ী হয়। ব্যর্থতা হলো সাফল্যের চেয়ে মূল্যবান শিক্ষক, কারণ সাফল্য আমাদের আনন্দ দেয়, কিন্তু ব্যর্থতা আমাদের শেখায়। আর যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারা ভবিষ্যতে আরও ভালোভাবে প্রস্তুত হয়। মনে করো, তুমি যদি কোনো পরীক্ষায় খারাপ করো তাহলে সেটি তোমাকে শেখায় কোথায় তোমার দুর্বলতা ছিল এবং কিভাবে আরও ভালো করা যায়। তাই ব্যর্থতাকে নেতিবাচক কিছু হিসেবে দেখো না, বরং এটিকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। অনেকেই মনে করেন ব্যর্থতা মানে সবকিছু শেষ, কিন্তু প্রকৃত সত্য হল ব্যর্থতা আমাদের জন্য একটি নতুন সুযোগ এনে দেয়। ব্যর্থ হলে আমাদের ভেঙে না পড়ে বরং কারণ খুঁজে বের করা উচিত। কেন ব্যর্থ হলাম, কিভাবে আরো ভালো করা যায়। যদি আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে পারি তাহলে পরবর্তী চেষ্টায় সাফল্যের সম্ভাবনা আরো বেড়ে যায়। পৃথিবীর প্রায় সব সফল মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা চেষ্টা চালিয়ে গেছেন এবং সফল হয়েছেন। তাই ব্যর্থ হলে হতাশ হয়ো না, বরং এটাকে শেখার সুযোগ হিসেবে নাও। অনেক মানুষ জীবনে কিছু করার আগেই ব্যর্থতার ভয়ে পিছু হটে। তারা ভাবে যদি আমি ব্যর্থ হই তাহলে লজ্জা পাব, লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। কিন্তু সত্যি কথা হলো, যারা কোনো উদ্যোগই নেয় না তারা আসল ব্যর্থ মানুষ। সাহস করে ঝুঁকি নিতে হবে, চেষ্টা করতে হবে। মনে রেখো, পৃথিবীর সব বড় অর্জন এসেছে অনেক ব্যর্থতার পর। তাই ব্যর্থতার ভয়কে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। একজন মানুষ যত বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয় সে তত বেশি শক্তিশালী হয়। সফল মানুষেরা ব্যর্থতা থেকে পালিয়ে যান না, বরং ব্যর্থতার মধ্য দিয়েই নিজেদের আরো দক্ষ করে তোলেন। যখন তুমি ব্যর্থ হবে তখন সেটিকে নেতিবাচকভাবে না দেখে ভাবো, এটি আমাকে আরো শক্তিশালী করছে। তুমি যত বেশি ব্যর্থ হবে তত বেশি অভিজ্ঞতা অর্জন করবে এবং একদিন সেই অভিজ্ঞতাই তোমাকে সফল করবে। ব্যর্থতা মানে তুমি হেরেছ না, বরং তুমি চেষ্টা করেছ। একজন মানুষ তখনই সত্যিকারের পরাজিত হয় যখন সে চেষ্টা করাই বন্ধ করে দেয়। ব্যর্থতা কোনো অপমানের বিষয় নয়, বরং এটি প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ, সাহস দেখিয়েছ, অন্যদের মতো বসে থাকুনি। যে যত বেশি চেষ্টা করে তার ব্যর্থতার সম্ভাবনাও বেশি, কিন্তু সফল হওয়ার সম্ভাবনাও বেশি। তাই ব্যর্থতা থেকে শেখো, হাল ছেড়ো না এবং সামনে এগিয়ে যাও। একদিন তুমি নিশ্চিতভাবেই সফল হবে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নাই, উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়। এটাই সমাজের বাস্তবতা। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে সে তো আপনার নামে উল্টা পাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। এই দুনিয়া সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। দিনের শুরুতে মনে হয়
জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না, মনে রাখবে তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। কখনো আপনার শিকড় ভুলে যাবেন না, এবং আপনি যেখান থেকে এসেছেন তার জন্য সর্বদা গর্বিত হন। আপনার মূল্যবোধ এবং নীতির সাথে কখনোই আপোষ করবেন না, যদিও এটি কঠিন উপায়। আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন, আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন, এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জেতার আগে কখনো জেতা উচিত নয়, এবং হারার আগে কখনো হার মেনে নেওয়া উচিত নয়। বড় চিন্তা করুন, অন্যদের থেকে আগে চিন্তা করুন, এবং তাড়াতাড়ি চিন্তা করুন, কারণ ধারণার উপর কারোর নিয়ন্ত্রণ নেই। জীবনে উত্থান ও পতন আমাদের এগিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসিজিতেও একটি সরল রেখা মানে আমরা বেঁচে নেই। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয়। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। প্রকৃত সত্য হল আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। কখনো শেখা বন্ধ করবেন না, বড় হতে এবং বিকশিত হওয়ার জন্য নিজেকে চ্যালেঞ্জ করতে থাকুন। ব্যর্থতার ভয় আপনাকে আপনার স্বপ্ন অনুসরণ করা থেকে বিরত রাখতে দেবেন না। সত্য বলার হাজারটা উপায় থাকতে পারে, এবং তবুও সত্য একই থাকে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন। ভরসা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয়, শুধু নিজের ভালোর জন্য। প্রচন্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ। অনেকে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু তারা জানে না যে হয়তো আরেকবার চেষ্টা করলেই সফলতা আসত। অনেক উদাহরণ রয়েছে যেখানে মানুষ অনেকবার ব্যর্থ হওয়ার পর একবারের চেষ্টায় সফল হয়েছে। তাই কখনো হাল ছেড়ো না, মনে রেখো তুমি হয়তো একদম সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, শুধু আরেকবার চেষ্টা করলেই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। সাফল্যের আগে ব্যর্থতা আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরে তারাই বিজয়ী হয়। মনে রেখো, কোনো বড় সাফল্য কখনো রাতারাতি আসে না, এর পিছনে থাকে বছরের পর বছর পরিশ্রম, ব্যর্থতা এবং শিক্ষা। মনে রেখো, সফলতা কখনোই হঠাৎ করে আসে না, এটি বারবার চেষ্টার ফল। অনেকেই মনে করে সফল মানুষরা হয়তো খুব ভাগ্যবান, কিন্তু প্রকৃত সত্য হল সফলতার পিছনে থাকে পরিশ্রম আর একাধিক প্রচেষ্টা। যখন তুমি কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাও, তখন বাধা আসবেই, কিন্তু যদি তুমি হাল না ছাড়ো এবং প্রতিদিন চেষ্টা চালিয়ে যাও, তাহলে একদিন তুমি সফল হবেই। তাই সফল হতে চাইলে একবার ব্যর্থ হয়ে থেমে যেও না, বরং বারবার চেষ্টা করো। অনেকে মনে করে সফল হওয়ার জন্য প্রতিভা দরকার, কিন্তু বাস্তবতা হল ধৈর্য আর চেষ্টা না থাকলে প্রতিভাও মূল্যহীন। প্রথমবার ব্যর্থ হলে হয়তো সেই কাজটি তার জন্য নয়, কিন্তু বাস্তবতা হল প্রথম প্রচেষ্টায় সফল হওয়া খুব কম মানুষের ভাগ্যে জোটে। বিখ্যাত বিজ্ঞানী টমাস এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করছিলেন, তখন তিনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। অবশেষে তিনি সফল হন, এবং আজ আমরা তার আবিষ্কারের সুফল ভোগ করছি। তাই একবার চেষ্টা করে সফল না হলে দুঃখ পেও না, বরং বারবার চেষ্টা চালিয়ে যাও। সফলতা কোনো একদিনের কাজ নয়, এটি প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার ফল। যদি প্রতিদিন একটি নতুন কিছু শেখো, একটু বেশি চেষ্টা করো,
তাহলে কয়েক মাস বা কয়েক বছর পর তুমি এক বিশাল পরিবর্তন দেখতে পাবে। তাই সফল হতে চাইলে প্রতিদিন চেষ্টা করো, ধৈর্য ধরো এবং সামনে এগিয়ে যাও। অনেকে দীর্ঘদিন চেষ্টা করার পর হাল ছেড়ে দেয়, কারণ তারা ভাবে তারা আর পারবে না, কিন্তু তারা জানে না, হয়তো আরেকবার চেষ্টা করলেই তারা সফল হয়ে যেত। অনেক সফল উদ্যোক্তা তাদের ব্যবসা শুরুতে ব্যর্থ হয়েছে, কিন্তু তারা হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেছে, আর সেজন্যই আজ তারা সফল। তাই কখনো মনে কষ্ট পেলেও থেমে যেও না, বরং ভাবো আরেকবার চেষ্টা করলেই হয়তো আমি সফল হব। জীবন কখনোই এক জায়গায় থেমে থাকে না, এটি সবসময় পরিবর্তিত হচ্ছে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের নতুন কিছু শেখায়, কখনো আনন্দ বা কখনো দুঃখ, কিন্তু দুটিই আমাদের পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে। তাই জীবনকে সঠিকভাবে উপভোগ করতে হলে আমাদের প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখার মানসিকতা থাকতে হবে। ব্যর্থতা এলে সেটাকে শেখার সুযোগ হিসেবে নিতে হবে, আর সাফল্য এলে সেটাকে বিনয়ের সঙ্গে গ্রহণ করতে হবে। তাই জীবনকে বোঝার চেষ্টা করো, আর প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, এবং কখনোই শেখার ইচ্ছা হারিয়ে ফেলো না।